নমস্কার বন্ধুরা, অঞ্জনা ভৌমিক চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। সবাইকে জয়গুরু জানাচ্ছি। জয়গুরু জানিয়ে আমি ভিডিওটা এখন থেকে শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থেকো, আশা করছি তোমাদের আমার ভিডিওটা ভালোই লাগবে। কেমন? তাহলে চলো, এই যে দেখো আমি সকালের খাবার করতে এসেছি। আমার দিদি তরকারি করলো, প্রথমেই দেখালাম তরকারি করলো, রুটিও ভাজছে। আমি আটাটা মেখে দিয়ে রুটিটা বেলে দিলাম, আর দিদি ভাজছে। আমাদের কিন্তু রোজ রোজ সকালে রুটি হয় বেশি, আমাদের টিফিন এখানে আমি থাকলে রোজ সকালের টিফিন রুটি আর তরকারি আর দুধ চা। তবে কি বলো তো, কেউ আমার আবার বেশ দুধ চা দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে ওগুলো খেতে ভালোই লাগে, কিন্তু আবার আমাদের বাড়িতে সব আবার তরকারি ছাড়া বেশিরভাগ পার্টি তরকারি ছাড়া খেতে চায় না। যেমন আমার দাদা, আমার ছেলে, এই জন্য আবার তরকারিও করে। মা বলে না না একটু তরকারি কর, ওরা খেতে চায় না। তাই তরকারি হলো কোয়াশ দিয়ে আলু দিয়ে তরকারি। আমি কিন্তু এদিকে রুটিও হয়ে গেছে, বেড়ে বেড়ে সবাইকে দিচ্ছি। এই যে দেখো আমি বাড়ছি, কিন্তু আমি বেড়ে বেড়ে সবাইকে দিচ্ছি। এই যে রুটি আর বললাম না কোয়াশের তরকারি, কোয়াশ আলুর তরকারি আর দুধ চা। এই যে দিদি দুধ চাও বসিয়ে দিয়েছে, কি সুন্দর কালার হয়েছে চাটা। আর এদিকে দেখো এটা আমার আর দিদির ছিল রুটি আর তরকারি। দিদি বললো আমাকে বাটিটার মধ্যে দিয়ে দিয়ে, এদিকে কাপগুলো রেডি করে দিলাম। দিদি আবার একবার করে চা খেয়েছে, এমনি খালি জল দিয়ে বুলিয়ে নিয়ে দিয়ে দিলাম। এবারে সবাই চা দিয়ে, এবারে চাও বাড়া হয়ে গেছে, সবাইকে চাও দিয়ে দিয়েছি। এবারে কিন্তু আমরাও খেতে বসে বসে, এই যে দাদারাও খাচ্ছে, দাদার জামাইবাবু। আর এদিকে দেখো আমার মা, আমরা সবাই মিলে খেতে বসেছি। দেখেছো, আমাদের বাড়িতে এলে জমজমাট করে রুটি তরকারি আলু ভাজা যেটাই হোক খাই, কিন্তু আমার কিন্তু সিঙ্গেল যখন থাকি ওখানে একা একা, তখন এত জমজমাটভাবে আমাদের টিফিন খাওয়া হয় না। একবার এই ঘরে যাচ্ছি, একবার ওই ঘরে যাচ্ছি, আমাদের খাওয়া দাওয়া কিন্তু ঠিক এইভাবেই হয়। এদিকে আমার কিন্তু টিফিন খাওয়া হয়ে গেছে। এদিকে আমার দাদা গাড়িটা অনেক দিন পর বার করছে। এই যে দেখো দাদা বার করছে। দাদা ছিল না, দাদার শরীরটাও বেশি ভালো ছিল না, ও ডাক্তার দেখাতে গেছিল। তা আজ ভাবছে গাড়িটাও বার করি আর টোটোতে একটু ব্যাটারি লাগিয়ে নিয়ে আসি, কারণ আমাদের কিন্তু গাড়িও ভাড়া হয়, টোটোও ভাড়া হয়। দাদার বিজনেস ওটাই, টোটো ভাড়া আর গাড়ি ভাড়া, এটাই আমার দাদা কাজ করে। আর বৌদি কিন্তু অঙ্গনারী চাকরি করে। যাই হোক, কোনো কেউ যদি আশপাশে দেখে থাকো, যদি ভাড়া লাগে অবশ্যই নিতে পারো। আমার বোনও একদিন বলেছিল, তা আমিও বলে দিলাম যদি আমার চ্যানেলে কেউ দেখো তাহলে অবশ্যই নিতে পারো। আমার দাদা কিন্তু ভাড়া দেয় গাড়ি, তারপর টোটোও ভাড়া যায়, গাড়িও ভাড়া যায়। তারপরে এদিকে কিন্তু দাদাকে দেখালাম, দাদা গাড়ি বার করে নিল। আমি আবার জামা কাপড়গুলো সকালে যে কেচে মেলে দিয়েছিলাম সেগুলো আবার গুটিয়ে গাড়িটা গ্যারেজ করলো, আমি আবার মেলে দিয়ে এলাম। এবারে দেখো আমি কত বাসন নিয়ে বসে পড়েছি বন্ধুরা। আমাদের এখানে কিন্তু লোক বেশি, টিফিন খেলে প্রচণ্ড বাসনও হয়, কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে। ওই বাসন কি করি জানো, মেজে টেজে তারপরে বেশ গুনে 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 ধুই। শুধু আমি না, আমি ধুই কারণ অনেক বাসন যে, গুনে গুনে ধুতে আমার বেশ ভালো লাগে। এটা কিন্তু আমি আমাদের আমি আমি যেখানে থেকে ওখানেও একদিন বলেছিলাম আমার ভিডিওতে, আজকেও বলছি, আমার কিন্তু বেশ গুনে গুনে বাসন ধুতে ভালো লাগে। এটা দেখি আমার দিদিকে বললে, আমার দিদি বলে আমিও তাই করি, বেশি বাসন হলে গুনে ধুই। আমার মাকে বলে, আমার মাও তাই বলে, আমিও বেশ গুনে ধুই। বেশ ওদেরও বলে বেশ আমার মতো ভালোই লাগে গুনে দিতে। আমার বোনকে বলে, বোনও বলে ওই একই কথা। তোমরা কি কেউ করো এই কাজটা? তাহলে অবশ্যই কমেন্টে জানিও কেমন, যে গুনে গুনে ধোও নাকি বাসন বেশি হলে। আমার তো বেশ মজা লাগে গুনে গুনে বাসন ধুতে। এদিকে কিন্তু আমি বাসনগুলো সব মেজে নিচ্ছি, আর দাদা এদিকে কিন্তু বার করে নিয়েছে, এরপর বলছে টোটোটাও বার করবে। এদিকে টোটো মানে একটু মুছে টুছে নিচ্ছে, কারণ অনেক দিনে বাবা মারা গেছে, তার আগে বার করা ছিল। আর এখন
প্রায় 6 মাস হয়ে গেল আমার বাবা মারা গেছে। 6 মাস পর টোটো গ্যারেজ থেকে বার হচ্ছে আমাদের টোটো, কারণ মা তো অনেক দিন বাদে 6 মাস বাদে পয়সা পেল, ওই জন্য মা এখন টাকা দিয়েছে। এবারে ব্যাটারি লাগাবে, ব্যাটারিগুলো বসে গেছে, সেই জন্য পরিষ্কার করেও বলছে মুছে নিই তারপরে বার করবি। এদিকে কিন্তু আমার বাসন মাজাও শেষ, বাসন ধোয়াও হচ্ছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করতে ভুলো না। কেন তোমরা কমেন্ট করো না বলো তো? অবশ্যই তোমরা কমেন্ট করো। আর যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। আর আমাকে যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, অবশ্যই সাপোর্ট করো বন্ধুরা। আমার খুব সাপোর্টের দরকার, সবারই সাপোর্টের দরকার। সবাই সবার পাশে থেকো, তাহলে বেশ সবাই ভালো মতো চলবে, তাই না? সবাই সবাই সবার পাশে থেকে, এটাই বলা। আর এদিকে দেখো আমার দাদা কিন্তু টোটো বার করছে, আমি কিন্তু এদিকে দেখো বাসন ধুচ্ছি আর দাদারা টোটো বাইর করছে। এদিকে কিন্তু দিদির ছেলে, আমার ভাগ্নে, দিদির বর, জামাইবাবু, শালা, তিনজনা মিলে টোটোটাকে বার করছে, ঠেলছে। অনেক দিন ধরে বসা ছিল তো, টোটোটা এগোচ্ছে না, পিছোচ্ছে না, ওরা ওগুলোই করছে। তারপরে আমি বলছি দাদা আমিও যাই, এই দেখো আমিও টোটোটা একটু ঠেলে দিচ্ছি, এই যে দেখো। আর দাদা বলছে আবার একটু ভিডিও কর, ওই দেখো আমিও টোটো ঠেলে এলাম, দেখেছো? তারপরে এদিকে আমি আবার বাসন নিয়ে ধয়ে গেছে, দেখেছো কত বাসন। তারপরে এদিকে রান্নাঘরে ঢুকে গেলাম, ঢুকে গুছাচ্ছি। এই যে দেখো, আমিও কিন্তু সবার ভিডিও দেখি, অবশ্যই তোমরাও আমার ভিডিও দেখো, কমেন্ট করো, লাইক করো, কেমন? তারপরে এদিকে কিন্তু বাসন গুছানো হয়ে গেল। এবারে ভাবছি কয়েকটা বোতল ভরে রাখি, ফাঁকা বোতল ছিল আমাদের টাইম কল থেকে জল এনে রাখে আমার জামাইবাবু। তা আমি জামাইবাবুই বেশি ভরে বোতলগুলো, টাইম কল থেকে জলও আনে গ্যালেনগুলোতে, আবার বোতলগুলো ভরে দেয়। কিন্তু আজকে আমি ভাবছি আমিও ভরে নিই। জামাইবাবু একটু কাজে বেরোলো, দেখালামই টোটো নিয়ে বেরোলো, তাই আমি আবার একটু বোতলগুলো ভরে নিলাম। এদিকে কিন্তু মাঝখানে আমি অনেক কাচাকাচি করলাম, আমার ছেলের গামছা, ছেলের একটু জামা কাপড় ছিল, তারপরে মানে আমার ভাগ্নের একটা না দুটো প্যান্ট ছিল, এদিকে দাদার কিছু জামা কাপড় ছিল, কাচা ধোয়া করে মাঝখানে কিন্তু একবার মেলেও এলাম রাস্তার ধারে। আর তারপরে এই শাকটা হলো, কী শাক বলে এটার নাম, কী শাক জানি এটা, খারকোল পাতা, খারকোল পাতা। এটা কিন্তু আমি কেটে নিলাম, দাদা শ্বশুরবাড়ি পলাশবাড়ি ওখান থেকে নিয়ে এসে, যে আমার দিদির বর জামাইবাবু ভীষণ ভালোবাসে, তাই দাদা একদিন কচুরলতি খাইয়েছে, দাদা কচুরলতিও ভীষণ ভালোবাসে, তাই বলল যে খারকোল পাতাও খাওয়াবো। পরে দাদা ওই পলাশবাড়ির থেকে নিয়ে এসেছে, তা আমি বললাম আমি থাকাকালীন নিয়ে এসেছি, ভালো করেছি, আমি একটু বেটে দিব। কারণ জানো তো এই বাড়িতে কেউ বাড়তে চায় না, কিন্তু খেতে কিন্তু সবাই ভীষণ ভালোবাসে। এই খারকোল পাতা বলো, তারপরে তোমার ওই যে তিল বাটা বলো, তারপরে ওই যে কলার খোসা বলো, খুব ভালোবাসে খেতে। বাটাটাই খেতে, ধনে পাতা বাটা, কিন্তু বাড়তে কেউ চায় না গো। এই জন্য আমি বললাম দিদি আমি আছি, দে তোরা কী কী বাটা খাবি আমি করে দিই। আমিও কিন্তু খুব একটা ভালো পারি না, পারতাম বন্ধুরা। আমাদের না মায়ের যে নড়াটা, ওটাকে শিল নড়া বলে নাকি, ওইটা বেশ চৌকো, আর আমারটা কিন্তু বেশ গোল, গোল হলে আমি পারি। আর চৌকোটা দিয়ে বেলতে গেলে না ধাপ ধাপ করে আমার হাতের মধ্যে পড়েই যায়। এই দেখো, তাও আমি বেটে নিচ্ছি। একদিন তো বললাম না, একদিন ইসের খোসা বেটেছিলাম কাঁচা কলা, আরেকদিন ডাল বেটেছিলাম, আজকে কিন্তু খারকোল পাতা বাড়ছি। এটা আমার বর, মানে দিদির বর, আমার জামাইবাবুর ভীষণ ভালো, মানে ভালোবাসে, সেই জন্য বাড়ছি। আমার দাদা আবার জামাইবাবু ভালোবাসে বলে তা দাদা নিয়ে এসেছে, বললো করে দিস গৌতমদাকে খাবে। তাই আমরা তো জামাইবাবুকে দাদাই বলি, তাই গৌতমদার জন্য আজ স্পেশাল খাওয়া হচ্ছে কি খারকোল পাতা বাটা। কালো জিরে দিয়ে বাড়ছি, লঙ্কা দিয়ে বাড়ছি, একটু কিন্তু নুনও দিয়ে দিয়েছি, ওটা তো ভাপিয়ে নিয়েছি,
কেটে ভালো করে ধুয়ে একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়ে তারপরে কিন্তু বাড়ছি। আর আমার বৌদি কিন্তু তা করে না, আমার বৌদি সেদ্ধ করে তারপরে ওইটাকে ভাপিয়ে নিয়ে ভালো করে কালো জিরা ফোড়ন দিয়ে, রসুন ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে তারপরে বেটে নেয়। আমি কিন্তু তা করলাম না, আমি ভালো করে ভাপিয়ে নিয়ে তারপরে বেটে নিচ্ছি। দিদিকে বললাম কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি লবণ দিয়ে। দিদিকে বললাম তুই একটু রসুন দিয়ে কালো জিরা না রসুন দিয়ে ভালো করে ভেজে নিস। দিদি কিন্তু তাই করবে। বেটে নিচ্ছি। আর খেতে যা ভালো হয়েছিল তোমাদের কি বলবো, দিদি ভীষণ সুন্দর করে বাটাবাটি করেছে। এই যে দেখো বাটা হয়ে গেছে, দেখালাম ওটা পায়েস হয়েছে। দিদির ছেলের জন্মদিন, কি কি আইটেম করেছে জানো? পায়েস করেছে, ভেন্ডি চচ্চড়ি, তারপরে এই যে দেখো বাসমতি জিরা রাইস, 100 টাকা কেজি যে জিরা রাইস যেটা দিয়ে হয়, ওই চালের ভাত করেছে। আর তোমার হলো এই যে দেখো এটা মাকে বেলে দিচ্ছি, দেখো ভেন্ডি চচ্চড়ি, তারপরে খারকোল পাতা বাটা, পাঁপড় ভাজা, পনিরের তরকারি আর তোমার পায়েস। এটা হলো আমার মার খাবার ছিল, পাশে কিন্তু আমারও খাবার বেড়ে রেখেছি। আমার কিন্তু কাজ করতে করতে বড্ড খিদে পেয়ে গেছে বন্ধুরা, তাই আজকে কিন্তু কেউ এখনও খায়নি। মাকে দিলাম, মাকে দিয়ে আমিও কিন্তু খেতে বসে পড়েছি মায়ের সাথে। হ্যাঁ, আমি মায়ের সাথে খেতে বসেছি। আমি চান টান করে পুজোও দিয়ে নিয়েছি, পুজোও আমার হয়ে গেছে। কারণ দাদা দিদির বর জামাইবাবু কিন্তু পুজো দেয়, তা আমি আসছি কটা দিনে আবার আমিও দিয়ে নিলাম। আমি আবার পুজো দিতে বেশ ভালোবাসি। তারপরে পুজো টুজো দিয়ে মাকে দিয়ে দিলাম, আমিও খেয়ে নিচ্ছি। তারপরে ভাবলাম দিদির ছেলে আর আমার ভাগ্নেকে আর আমার ছেলেকে খাইয়ে দিব। আমি খাওয়ার পর উঠে নিয়ে তাহলে বন্ধুরা ভিডিওটা বড় করছি না, রেখে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। কেমন? আমার খাবারগুলো কিন্তু বেশ ভালো হয়েছে। খারকোল পাতা বাটাটা যা হয়েছিল না কি বলবো তোমাদের, আর পনিরের তরকারি, আর হলো পায়েসটা তো মানে কি বলবো, যাকে বলে মিষ্টান্ন বলে না, সে মিষ্টান্নই বটে। দারুণ ভালো হয়েছিল খেতে। আর পাঁপড় ভাজা ছিল সঙ্গে, আর ভেন্ডির চচ্চড়ি। এই দিয়ে কিন্তু মা আর আমি ভালোই খেলাম। এই দেখো আমি ওগুলো খাওয়া হয়ে গেছে, এবারে পনিরের তরকারি নিয়ে নিচ্ছি। ভীষণ বড্ড গরম বন্ধুরা, কি করব, হাত কাটা নাইটি পরি। হাত কাটা নাইটিটা কিন্তু নতুন নাইটি, নতুন বলতে 1 বছরের নাইটি, কিন্তু সেলাই করা হয়নি বলে আমি রোগা, আমাকে দেখতে কেমন ফাঁকা ফাঁকা লাগে একদম, মানে জানি এদিকে ফাঁকা এদিকে ফাঁকা এরকম লাগে। মনে কিছু করো না, কারণ আমার এটা সেলাই করার সময়ই হয়নি। আর এতটাই গরম, পড়তেই হচ্ছে এই নাইটিটা বার করে। যাই হোক, একবার টাইমে ভাবছি বরকে দিয়ে এখানের থেকে নিয়ে যাব, ওখানে গিয়ে বরকে দিয়ে সেলাই করাবো। আমার বর আবার আমাকে নাইটিগুলো খুব সুন্দর করে সেলাই করে দেয়। তারপরে তাহলে বন্ধুরা ভিডিওটা বড় করছি না, রেখে দিচ্ছি। দিদি এটা কি অনুষ্ঠানে দিদি খাওয়ালো জানো? দিদির ছেলের 19 তারিখে আগস্ট মাসে জন্মদিন, সে উপলক্ষে বললো তুই কাল যখন চলে যাবি একটু তোদের খাইয়ে দিই, তাই দিদি আজকে পায়েস টায়েস করে আমাদের খাইয়ে দিল। কি বলবো, ফ্রাইড রাইস করতো, তো আমি বললাম করিস না, বাসে যাব যদি হঠাৎ, আমার দিদি তাই না, বেচারা পেটে রান্না গন্ডগোল করেছে, করে। এরপর আমাদের দিদি সবার খাচ্ছে খাওয়া দেখ। হয়ে গেছে। না না, আমার জামাইবাবু আর শালাবাবু কিন্তু আমাদের বাড়িতে খাওয়া হয়নি এখনো। ওরা টোটো সারাতে গেছে, টোটোর ব্যাটারি লাগাবে, আরও টোটোটা সারাবেও, কারণ ওদের তো কাজ কামাই শুরু হবে না এর মধ্যে থেকে। ওই জন্য গেছে, ব্যবসা বাণিজ্য বন্ধ আমাদের, ওই জন্য গেছে। আর দিদি কিন্তু রান্না করে অবশেষে খেতে বসেছে। ভালো হয়েছে তোর রান্না, নিজেই রান্না করেছে। কিরে কচু বাটা ভালো হয়েছে? কচু নাকি খারকোল পাতা বাটা বন্ধুরা আমি বেটেছি, দিদি সেই ভেজেছে, কি বলবো, অসম্ভব ভালো হয়েছে। এই যে খারকোল পাতা বাটা, আর এদিকে হচ্ছে ভেন্ডি হলো চচ্চড়ি, সর্ষা দিয়ে আর পোস্ত দিয়ে মনে হয়, আর পনিরের তরকারি, আর পাঁপড় ভাজা, এই পায়েস, আর এই জিরা রাইসের ভাত। এটা আজকে আমার দিদি আমাদেরকে এক অনুষ্ঠান উপলক্ষে খাওয়ালো। কিসের অনুষ্ঠান
মানে দিদির ছেলে আমার যে ভাগ্নে আছে আমার শিব ঠাকুর, ওর হলো জন্মদিন পড়বে আগস্ট মাসের 19 তারিখে। তাই আমরা কাল বাড়ি চলে যাব। তাই বলছে তোদের থাকতে বললাম, থাকলি না তাহলে তোদেরকে একটু খাইয়ে দিই। তাই খাওয়ালো। ও বলছিল করবে, বিরিয়ানি বানাবে বা ফ্রাইড রাইস বানাবে। আমি বললাম দরকার নেই, যা আছে এটে কর তো বেশি, কারণ বাসে গেলে না বেশি আবার এসব খেয়ে গেলে কাল যাব হঠাৎ যদি পেট গন্ডগোল করে, ওই জন্য বললাম না ভাতই কর। পরে প্লেন ভাতই করলো। রান্নাগুলো খুব সুন্দর হয়েছে বন্ধুরা, টেস্টি টেস্টি, সুপার। তাহলে তুই খা, হ্যাঁ।